हंसी पर मैं मर ही ना जाऊं, तेरी ही बातों में खोना मैं चाहूं। আজকে এখানে নিয়ে নিয়েছি কচুরি, কারণ দুদিন ধরে আমি এখানে পেটাই পরোটা খাচ্ছিলাম। প্রতিমদা আর রিকদা এখানে পেটাই পরোটাই নিয়েছে, বাট আমি আজকে একটু পেটাই পরোটা খাইনি, আমরা কালকে ধোসা খেয়েছি। আজকে আমি ট্রাই করছি একটু কচুরিটা, একটু ডিফারেন্ট ট্রাই করা উচিত। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর আবার আসবো। হে গুড মর্নিং গাইজ। তো পুরীতে আজকে হচ্ছে আমাদের 4th ডে, আর 3rd ডে পুরো স্কিপ করে দিয়েছি, কারণ আমরা হোটেলেই ছিলাম। এই আমরা এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমরা ডাইরেক্ট থেকে সোজা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে সোজা আমরা চলে যাব সি বিচে। যেহেতু এটা আজকে আমাদের লাস্ট দিন, তাই আমরা একটু সমুদ্রে গিয়ে ঝাপুনঝুপুই করব। তারপর আমাদের সন্ধ্যেবেলা আজকে 7:05 ট্রেন আছে, সো আমরা বেশি লেট করব না। 6টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। A few moments later. দেখেছো চুপি চুপি আমি ভিডিও বানিয়ে ফেলেছি। তো ফাইনালি আবার বিচে চলে এসেছি, ব্রেকফাস্ট সব কমপ্লিট করে এই বিচে এসে এখন একটু ঝাপুনঝুপি করব, তারপরে আবার হোটেলের দিকে গিয়ে আবার মার্কেটে যাব। আপাতত আরেকবার ভিউটা দেখে নাও, এর আগেও তো দেখেছো, তাও আরেকবার দেখে নাও। ও কি লাগছে, হ্যাঁ এই ভিউটা একটু এনজয় করো। আমি তো এই জাস্ট এলাম, দেখতে পাচ্ছ এখানে কত লোকে গিজগিজ করছে এদিকে, বাট আমরা অ্যাকচুয়ালি একটু বুঝে শুনেই এসেছি যে এই জায়গাটা খালি। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু খালি, আবার দেখো ওই জায়গাটায় গেলে, ঠিক এই জায়গাটায় গেলে দেখো কত লোকজন আছে, ঠিক আছে। আর ঠিক ওই জায়গাটা তো সেম, এখানে কত লোকজন, বাট এই জায়গাটা পুরো খালি আছে, তো কোনো অসুবিধা নেই। আগের দিন ঠিক এই জায়গাটাতেই এসে আমার চশমাটা হারিয়ে গেছিল, জানি চশমাটা আর ফেরত পাবো না। জগন্নাথ দেবের যদি কৃপা থাকে তাহলে বলা যায় না, হয়তো দেখলাম এখানে হাঁটতে কোনো সাইডে হয়তো পড়ে রয়েছে। যাই হোক, এটা পসিবল না, তাই এমনি মজা করছি। তো যাই একটু এই আমরা এখন একটু এনজয় করি। তোমরা এনজয় করতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওতে কমেন্ট অবশ্যই করবে কারা কারা তোমরা পুরীতে এসেছো। হ্যাঁ যাই হোক, একটু সেলফি ছবি তুলি, তারপর আমি আবার আসছি, ঠিক আছে। টাটা। 2000 years later. ভাবছো কোথায় যাচ্ছি? অ্যাকচুয়ালি বিচে স্নান করতে করতে চলে এসেছি আবার হোটেল। আর হোটেলে এসেছি এই কারণ অ্যাকচুয়ালি আমাদের 3 জনের মধ্যে একজন বলেছিল স্নান করবেন, বাট সে তার কি মনে হলো আমাদের দেখে আর সে আর নিজেকে ধরে রাখতে পারে, হ্যাঁ সে আর নিজেকে সামলাতে পারেনি, ওই জন্য সেও চলে এসেছে আমাদের সাথে। এবার আমাদের জিনিসপত্রটা তো আমাদেরকে রাখতে হবে, তো সেই জন্য আমাদেরকে আবার রিটার্ন আসতে হলো। আমাদের সব জিনিসপত্র রেখে তারপর আমরা যাবো। আর তোমরা যদি ভাবো এই চশমাটা হেভি লাগছে না, যদি ভেবে থাকো চশমাটা কোথা থেকে এলো, তো বলি কালকে আমার চশমায় হারিয়েছিল, আজকে আমি অন্য হারানো চশমা পেয়ে গেছি। তো জগন্নাথ দেব কিছু না হলেও আমাকে একটা চশমা দিয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এখন আর কিছু দেখতে পারবে না তোমরা, আমি ফোনটা রেখে আমরা চলে যাবো বিচে। আবার বিচ থেকে ঘুরে যখন আসবো তারপর আবার তোমাদেরকে দেবো, ঠিক আছে। তো ও চাবি ব্লগ দারুন ভাইটাও হেভি ভালো, সবাই ওকে সাবস্ক্রাইব করো, ভেরি গুড বয়। থ্যাংক ইউ। তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, তো ফোনটা তাহলে এখানে রেখে দিয়ে যাচ্ছি, আর ইয়েস ঘুরে আসি, তারপর মার্কেটে যাবো। মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখ। আপাতত এখানের জন্য টাটা। 6.5 hours later. তো বেরিয়ে পড়েছি এখন এই মার্কেটটার দিকে। আমার সাথে কেউ আসেনি, সব একটু রেস্ট করছিল, তাই একাই বেরিয়ে পড়েছি, ঠিক আছে। মার্কেটের ভেতরে অলরেডি চলে এসেছি, চারিপাশে দোকান। গাঙ্গুরামটা দেখিয়ে দিলাম, তো তোমরা যদি পারো এখান থেকে নিও। আর মার্কেট দিয়ে যাচ্ছি বলে সবাই আমার দিকে তাকাচ্ছে, বাট নেভার মাইন্ড। গাঙ্গুরামের কস্টিংটা বলে দিই, শুধু ঘিয়ে ভাজা যদি নাও তাহলে 480 টাকা, সানফ্লাওয়ার তেল প্লাস ঘিয়ে ভাজা যদি নাও তাহলে 260 টাকা, আর যদি শুধু সানফ্লাওয়ার তেলে ভাজা নাও তাহলে 200 টাকা। কি গো সবে খুলছো নাকি? দাদু ওই চাবির রিং গুলো দাও, বুঝলে একটা চাবির রিং নেওয়ার আছে। তো দুদিন আগে যেটা আমি ভিডিও করিনি, আমি একটু এই সাইডে এসেছিলাম, আমি ওই দিনে ফোনটা আনিনি, ফোনটা ঘরেই রেখে এসেছিলাম। এই কাকার কাছ থেকে অনেকগুলো জিনিসপত্র নেওয়ার ছিল, তো আজকে আবার এই এসেছি। আজকে তো চলে যাবো, তাই কাকার কাছ থেকে আবার নিতে এসেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
চক্রটি কালারিংও আছে, এরকম টাইপেরও আছে, ঠিক আছে। তো আমার মেনলি নেওয়ার আছে এরকম, আমাকে এটা একটা দিয়ে দাও, এটা একটা দাও, এটা একটা দাও, তো এরকম একটা, তো হচ্ছে ব্যাপার। আর রাবারের কয়েকটা দাও, ঠিক আছে, এটা একটা দিয়ে দাও, ঠিক আছে। আর কাকা তোমার দোকানের একটু অ্যাড্রেসটা বলো। সামনে রাধারমণ বস্ত্রালয়, আর স্টেট তন্তুশ্রী সাইডে রেণুকা গলি, হ্যাঁ সাইডটা রেণুকা গলি, স্টেট তন্তুশ্রীর পাশেই, ঠিক আছে, ঠিক অপোজিটেই দেখতে পেয়ে যাবে। তো ব্যাগ ট্যাগ নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন হোটেলের দিকে যাচ্ছি। অলমোস্ট 5:30 ক্রস হয়ে গেছে, আসছি হোটেলের দিকে যাচ্ছি। ব্যাগ ট্যাগ নেওয়া হয়ে গেছে আপাতত, এখান থেকে গুড বাই। A few minutes later. ইয়ো মামা সাজাও পেটি ঢুকবি, দুখানা জামা এক্সট্রা পরে নে। অবস্থা খুব শোচনীয় আমাদের, অবস্থা খুবই শোচনীয়। কেন শোচনীয় সেটা বল। ব্যাগ গোছাতে ব্যাগে এত স্পেস নেই, এত জিনিস হয়ে গেছে আমাদের, এত জিনিস হয়ে গেছে, ব্যাগে ঢোকানোর আর কোনো জায়গা নেই। রাজারহাট থেকে এটা বলিস না, রাজারহাটের কোনো ভিউয়ার থাকলে সে কি ভাববে। তো ব্যাপারটা হয়ে গেছে, জিনিস এত হয়ে গেছে যে ব্যাগে রাখার জায়গা নেই। বেচারার ব্যাগে আর জায়গা নেই। আমরা ট্রাক বলছিলাম, এত জিনিস ট্রাক ছাড়া তো পসিবল নয়, একটা ট্রাক হলে ভালো হতো। কি করি কি করি কি করি কি করি কি এখনো এই জিনিসপত্র এখনো পড়ে আছে কিছু, ঠিক আছে, এখনো অব্দি এই যে এখনো ঝুলছে, ঠিক আছে, এই যে হচ্ছে সব ব্যাগপত্র সব এখানে হয়ে আছে। তো এখনো অব্দি পুরোপুরি ভাবে এখনো হয়নি ব্যাগ গোছানো। আবার এটা ওটা সব নিজেই বলছি। হ্যাঁ, আর আমাদের কি বলে ওটাকে, সরি, তো আমাদের খাজা ভাজা সব কেনা হয়ে গেছে, ঠিক আছে। খাজার জন্যই, খাজাই হচ্ছে যত নষ্টের গোড়া। খাজার জন্যই ব্যাগে স্পেসগুলো occupy স্পেস গুলো পুরো গেছে ভোগে। সেন্টুদার 1 কিলো, শোভনের 1 কিলো, আর ওর 500, আর আমার 1 কিলো, অফিসের 1 কিলো, সরি 4.5 কিলো খাজা শুধু আমার কাছেই আছে, ঠিক আছে। তারপর তো প্রতিমদার আছে, 2 কেজি আছে, রিদ্দিবের কাছে 1 কেজি আছে। হ্যাঁ, তো খাজাগুলো সব অকুপাই করে ফেলেছে মার্কেটে। মার্কেট থেকে অনেক কিছু কেনা হয়ে গেছে, সেগুলো তো দেখালি না, ফোনই তো নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই দিনে ফোন নিয়ে যায়নি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে মানে না, ওটা দেখাতে এই জন্য বলছিলাম কি লেভেলের দর করেছি আমি, সেটা তো দেখাতে পারতিস। 500 টাকার জিনিস 200-300 টাকায় নিয়ে এসেছি। এরকম লেভেলের আমরা সব মার্কেটিং করেছি। আর আপাতত ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছি, আর বেরোবো কটা 6টা। হাত ব্যথা হচ্ছে। A few moments later. তো সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, কাঁধে ব্যাগ ফ্যাগ নিয়ে নিচ্ছি, এখানেও রেডি, আর এখানে সব রেডি। আসলাম তাহলে, আবার পরের বার আসবো। জয় জগন্নাথ। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, তোমাকে ফোন করে দেবো, তুমি তার টুক করে হোটেলটা বুক করে দেবো, কিন্তু এবারে যেন বড় রুমটা খালি থাকে, তাহলেই হলো, ঠিক আছে। আসলাম তাহলে, জয় জয় ইউ আর ফাইনালি রেডি টু গো। তাহলে চললাম, টাটা। পুরো ঘেমে গেছি। তো এতদিন ধরে যে হোটেলে আমরা খাচ্ছিলাম, তো সেখান থেকেই রাতের ডিনারের খাবারটা নিয়ে নিচ্ছি, আর সেখানেই এসে বসে আছি। আর আমাদের লাগেজগুলো দেখবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল 3 জনের 9টা লাগেজ। তার উপর এখনও টোটো ঠিক করতে হবে, তারপরে আমরা স্টেশন যাব। আমাদের খাবারটা অলরেডি প্যাক হচ্ছে, সেটা হয়ে গেলে তারপরে আমরা যাব। খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড। পরে দেখা হচ্ছে, টাটা। তো ফাইনালি আমরা চলে এসেছি। ফাইনালি চলে এসেছি, লাগেজপত্র সব উপরে রেখে দিয়েছি, মেয়েদের সিট খুঁজে লাগেজপত্র রেখে দিয়ে সব বসে পড়েছি। আর দুজনে ফোন গল্প করছে এসেই। যাই হোক, আমার তো কেউ নেই গল্প করার, তোমরাই আছো, কি বলবো। যাই হোক, একটু পরে দেখা হচ্ছে। তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে, সোমবার থেকে অফিস। যাই হোক, খুব টায়ার্ড। তার উপর 7:20 ট্রেন, এখন বাজে কটা, 7:30। এই জাস্ট 2 মিনিট হয়েছে ছেড়েছে, আর কিছু বলার নেই। তো এই ভিডিওটা এতটাই অবধি ছিল, এখন আপাতত আর ভালো লাগছে না। বাকিটা কালকে হচ্ছে। টাটা, গুড বাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। Tomorrow. হে গাইস,
তো বুঝতেই পারছো কোথায় এসে গেছি। হ্যাঁ গাইস, আমি বাড়ি চলে এসেছি। ভিডিওটা এন্ড করতে এসেছিলাম। পুরীর পুরো সিরিজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্লিজ গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আরো মোটিভেট হব নতুন নতুন ভিডিও আনার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড সি।